আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো ডিম ভুনা। সহজ উপায়ে ডিম ভুনা রান্না। তো আমি এখানে পেঁয়াজ, রসুন, টমেটো, চারটা ডিম আর আলু আর সাথে ধনেপাতা কেটে সাজিয়ে নিয়েছি। তো প্রথমে আমি ডিমগুলো তেলে দিয়ে ভেজে নেব। এখানে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ডিমটাকে ভেজে নেব। ডিমটা ভেজে যাওয়ার পর একটু লাল লাল যখন হয়ে আসবে, ডিমটাকে তুলে ফেলবো হাঁড়ি থেকে। তারপরে হাঁড়িতে রসুন দিয়ে দেব। রসুনটা যখন আবার একটু হয়ে আসবে, তখন পেঁয়াজগুলো দিয়ে দেব তেলের মধ্যে। তারপরে একটু নাড়বো। যখন এগুলা হয়ে আসবে, লাল লাল হয়ে আসবে, বেরেস্তা হয়ে যাবে, তারপর আমার কেটে রাখা আলুগুলা দিয়ে দেব। সবগুলো আলু দিয়ে দেব এখানে। তারপর কিছুক্ষণ এগুলাকে নাড়বো। আমি প্রথমে এখানে হলুদ লবণ কিছুই দেইনি, এখন আমি দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচ, পরিমাণ মতো আপনাদের যা যা দরকার দেবেন। আমি এগুলাই দেব, নর্মাল ভাবেই রান্না করব তাই। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে। একটু নেড়ে নেব। তারপর কুচি করা টমেটো গুলা দিয়ে দেব। তরকারিটা স্বাদ বাড়ানোর জন্য আমি একটা টমেটো কুচি করে কেটে দিয়েছি। একটু টক টক লাগবে, ভালো লাগবে সেজন্য। তারপর নেড়ে চেড়ে পানি দিয়ে দিলাম। এখন একটু কিছুক্ষণের জন্য রেখে দেব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। আলু সিদ্ধ হয়ে আসার পর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। তারপর ধনেপাতাগুলো দিয়ে দেব। এগুলো একদম শেষ পর্যায়ে দেব, কারণ ডিম তো ভাজাই আছে। আর ধনেপাতা একদম শেষ পর্যায়ে দেব, যাতে ঘ্রাণটা থেকে যায় তরকারিতে। এখন আপনাদেরকে এটা আমি সার্ভ করে দেখাবো, এটা দেখতে কেমন হয়েছে বা টেস্ট কেমন। আপনারাও ট্রাই করুন, দেখুন, একদম সহজ। আমি যেভাবে যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে ট্রাই করুন, দেখুন, ভালো লাগবে। এই যে দেখুন, এটাই হচ্ছে ফাইনাল রেজাল্ট। কেমন লাগলো বন্ধুরা, ভিডিওটা কমেন্ট করে জানান। আর কি কি রান্নার ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানান। সাথে থাকুন, পাশে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।